আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 24 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। রাফি রেগে গিয়ে সিয়ামের কলার টেনে ধরে বলতে লাগলো, এখনো যে গায়ে হাত তুলিনি এটাই যথেষ্ট নয় কি? আমার বাসায় মেয়ে দেখতে এসেছো আর আমাকে জানালে না, পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলে না, এত সাহস হয় কি করে? আজাদ সাহেব বলল, কি হচ্ছেটা কি রাফি? ওদের আমি আসতে বলছি আর মেঘলার বিয়ে সিয়ামের সাথেই দিব, তুমি একটা কথাও বলবে না। তখন রাফি বলল, সরি বাবা, তুমি জানো আমি বড়দের মুখে মুখে কথা বলি না, কিন্তু এই ব্যাপারে না বলে পারছি না। মেঘলাকে ছোট থেকে আমি বড় করে তুলেছি, তাই মা বাবার পর ওর উপর যদি কারো অধিকার থাকে সেটা শুধু আমার। অতএব ওর বিয়ে কারোর সাথে হবে না, কারোর সাথে হলে সেটা আমি ঠিক করব, অন্য কেউ না। রাফি এবার রাগি লুক নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, মেঘলা উপরে যা। মেঘলা যাচ্ছে না দেখে রাফি চেঁচিয়ে উঠলো, মেঘলা ভয়ে সেখান থেকে চলে গেল। তখন মেঘলা বলল, ভাইয়া আসলে চাইটা কি? একবার বলছে আমি নাকি ওর প্রেমিকা নই, আবার আমার বিয়ে অন্য কোনো জায়গায় হতে দিবে না, এসবের মানে কি? তারপর রাফি বলল, সরি সিয়াম, তোমাকে অপমান করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেল। আসলে মেঘলার পড়াশোনা তো এখনো শেষ হয়নি, তাই এখনই ওর বিয়েটা সম্ভব না। আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত, প্লিজ ডোন্ট মাইন্ড। বাসার সবাই রাফির কর্মে বেশ অবাক হলো, তবে তাতে তার কিছুই যায় আসে না। সে ঢ্যাং ঢ্যাং করে নিজের ঘরে চলে গেল। রাফি ঘরে যাওয়ার সাথে সাথেই মেঘলাও তার ঘরে গেল। মেঘলা বলল, এটা কি হলো? রাফি বলল, তুই আমার ঘরে কি করছিস? তখন মেঘলা বলল, চুপ, একদম চুপ, একটা অপমানজনক কথা বলবি না। আমি তোর সাথে প্রেম করার জন্য আসিনি, জবাবদিহি করতে এসেছি। রাফি ভুরু কুচকে মেঘলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, জবাবদিহি তাও আমার কাছে? মেঘলা বলল, হ্যাঁ জবাবদিহি। তুই বিয়েটা ভাঙলি কেন? রাফি বলল, ইচ্ছা হয়েছে তাই। রাফি চৌধুরী নিজের কাজের জবাবদিহি না করে না, সেটা জানিস না? তখন মেঘলা বলল, করতে হবে, তুই সবসময় আমার বিয়ে ভেঙে দিস, এটা কোনো কথা? যদি আমাকে ভালোবেসে থাকিস সেটা অন্য ব্যাপার, বলিস না কেন? তখন রাফি বলল, ভালোবাসা? আমি তোকে ভালোবাসতে যাব কোন দুঃখে? তোর বিয়ের দরকার নেই, তাই ভেঙে দিয়েছি। তখন মেঘলা বলল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তখন রাফি বলল, বাইরে যাওয়ার রাস্তাটা ওদিকে, 1 মিনিটের মধ্যে বের না হলে তোর খবর আছে। মেঘলা দাঁড়িয়ে আছে। রাফি বলল, দাঁড়িয়ে আছিস যে? আচ্ছা দাঁড়া, ব্যবস্থা করছি। রাফি উঠে দাঁড়াতেই মেঘলা দৌড়ে বাইরে চলে গেল। মেঘলা বলল, হনুমান কোথাকার, সবসময় ভয় দেখায়, যত সব। রাফি যদিও সবসময় রাগ দেখায় না বা বেয়াদবি করে না, কিন্তু সে খুব বদমেজাজি, নিজে যেটা করে ভাবে সেটা করেই ছাড়ে। তাই মেঘলার বিয়ের ব্যাপার নিয়ে কেউ আর কিছু বলল না। রাতে সবাই খেতে বসেছে, তখনই বাসার ল্যান্ডলাইনে ফোন আসলো। মিলি গিয়ে ফোন তুললো। মিলি বলল, হ্যালো, কে বলছেন? ও শারমিন ফুপি, এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? অপর পাশ থেকে বলল, আরে মনে পড়বে না মানে, তোদের তো মিস করি। খুশির খবর ভাইজানকে ফোনটা দে। মিলি, গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। মিলি নিয়ে রাফির বাবার কাছে ফোন দিল। রাফির বাবা বলল, হ্যাঁ শারমিন বল, কতদিন পর ফোন দিলি? বাসার সবাই ভালো তো? শারমিন বেগম বলল, হ্যাঁ ভাইজান, সবাই ভালো, ইনফ্যাক্ট একটু বেশি ভালো, একটা খুশির খবরও আছে। আজাদ সাহেব বলল, বল, কি খবর? শারমিন বেগম বলল, তোমার ভাতিজি নিঝুমের বিয়ে ঠিক হয়েছে, সেজন্যই কল করলাম। সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। ছোট ভাইজানকেও বলবে ভাবিদের সহ বাচ্চাদের সবাইকে নিয়ে চলে আসতে, কেউ যেন বাদ না থাকে। আগে কতবার বলছি আসলে না, এবার আর কোনো কথা শুনবো না, সবাইকে আসতেই হবে। নিঝুমের বিয়ে উপলক্ষে সবার সুইজারল্যান্ডে ঘোরাও হয়ে যাবে। তখন আজাদ সাহেব বলল, তোর একমাত্র মেয়ের বিয়ে আর আমরা আসবো না? তা কি করে হয়, আমরা অবশ্যই আসবো। তখন শারমিন বেগম বলল, আচ্ছা ভাইজান, রাখি তাহলে। আজাদ সাহেব ফোন রেখে বললেন, রাফির মা শোনো, আমার চাচাতো বোন শারমিন আছে না, ওই যে সুইজারল্যান্ডে বিয়ে হয়েছে, ওর মেয়ের বিয়ে, আমাদের সবাইকে দাওয়াত করছে। এই বিয়েতে আমাদের সবাইকে যেতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। সবাই গোছগাছ করে নাও, আমরা খুব শীঘ্রই যাচ্ছি। তখন মেঘলা বলল, কি মজা, আমরা সবাই সুইজারল্যান্ড যাব, তাও আবার নিচু মাপুর বিয়ে। তখন রাফির মা বলল, সবাইকে যেতে হবে?
আজাদ সাহেব বলল, হ্যাঁ অবশ্যই, এবার না গেলে শারমিন খুব রাগ করবে। শারমিন চাচাতো বোন হলেও আমরা আমরা আপন ভাই বোনের মতোই একসাথে বড় হয়েছি। নেহাত বিদেশ থাকে, তাই কম কথা হয়। তখন রাফির মা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু নীলিমাদের কোথায় রেখে যাব? আজাদ সাহেব বলল, রেখে যাব কেন, ওরাও যাবে। নেহা বলল, ওয়াও, সবাই মিলে যাব, খুব মজা হবে। তখন রাফি বলল, সবাই না, আমি যাচ্ছি না, এসব গ্যাদারিং আমার পছন্দ না। তখন আজাদ সাহেব বলল, চুপ করো, তোমাকে এবার অবশ্যই যেতে হবে। সবসময় অ্যাটিটিউড দেখানো একদম ঠিক না। তুমি কোনো পার্টিতে যেতে চাও না, আত্মীয়দের কাছ থেকে আমাদের কথা শুনতে হয়। তুমি বুঝো না, এবার আর এটা হবে না। তখন রাফির মা বলল, চল না বাবা, এমন করিস না। তখন নাবিল বলল, আরে যাবে, আমি আছি না, ও যাবে, ওর ঘাড় যাবে। অবশেষে রাফি রাজি হলো। সবাই খুব খুশি, বেড়াতে যেতে পারবে। মেঘলার খুশি যেন আর ধরে না, কারণ তার দুর্বল কারণ মেঘলার খুশি যেন আর ধরে না, কারণ তার নিজুমের সাথে আগের থেকেই ভালো সম্পর্ক। রাফি যেহেতু অনেকদিন বিদেশ ছিল, তাছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হওয়ায় সে অনেক দেশে ঘুরছে, তাই তার উপর দায়িত্ব পড়লো সবার পাসপোর্ট ভিসা চেক করে প্লেনের টিকিট কাটার। রাফি খুব দায়িত্বশীল, তাই সময় মতো সবার টিকিট কেটে নিয়ে আসলো। রাফি এসে সবাইকে টিকিট দিয়ে উপরে চলে যেতে চাইলো। তখন নাবিল বলল, আরে রাফি, মেঘলার টিকিটটা দিবি না? দিতে ভুলে গেছিস তাই তো? তখন রাফি বলল, মেঘলার টিকিট মানে ও কোথাও যাচ্ছে না, তাই আমি সবার জন্য টিকিট এনেছি মেঘলা বাদে। মেঘলা বলল, আমি যাচ্ছি না মানে কি? রাফি বলল, বাংলাতে তো বললাম, শুনতে পাসনি? তুই যাবি না মানে তুই যাবি না, এবার বুঝছিস? তখন মেঘলা বলল, সবকিছু তোর কথাই হবে নাকি? আমি কেন যাব না? তখন রাফি বলল, আমি নিষেধ করছি তাই, আর কেন যেতে দিব না তার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তখন মেঘলা বলল, আমাকে কি তোর পুতুল মনে হয় নাকি? তোর যখন যা মন চাই তুই করবি, আর আমি মেনে নিব। এবার আর সেটা হচ্ছে না। ফুপি তোর একার না, আমারও। আমি যাব মানে যাবই। তখন রাফি বলল, তুই গেলে আমি যাব না। তখন নাবিলের মা বলল, আহ রাফি, কি শুরু করছিস? বলতো, মেঘলা না গেলে বাসায় একা একা থাকবে কি করে? আমরা সবাই তো চলে যাচ্ছি, কোনো অঘটন ঘটলে। তখন নাবিল বলল, দেখ রাফি, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও যাবে না কেন? আমরা সবাই মজা করব, আর ও বাসায় বসে বসে বোরিং হবে, এটা ঠিক না। রাফি মেঘলার পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমাদের যা মন চাই করতে থাকো, যত সব, আমার আর প্যারা ভালো লাগে না। আমি মরার আগে মেঘলার অত্যাচার মনে হয় না শেষ হবে। তখন মেঘলা বলল, আচ্ছা বেশ, আমি তোর সাথে একটা কথাও বলবো না, তাহলে তো হবে, কথা না বললে প্যারা কি করে দিব? রাফি বলল, তোর টিকিট কে কেটে দিবে? সেম ফ্লাইটের টিকিট আর পাওয়া যাবে কিনা কে জানে। তখন মেঘলা বলল, আমাকে কি তোর আবাল মনে হয়? আমার টিকিট অন্য কেউ কাটতে হবে কেন? আমার টিকিট আমি কাটতে পারি, ভুলে যাস না আমি ছোট থেকেই ট্রাভেলিং করি। মেঘলা পাসপোর্টটা তুলে নিল। রাফি বলল, কোথায় যাচ্ছিস? মেঘলা বলল, টিকিট আনতে। রাফি বলল, তাই নাকি? তোর টাকা আছে তোর কাছে? মেঘলা বলল, ওয়ালেট ভর্তি টাকা আছে বলে মেঘলা এক টানে রাফির ওয়ালেটটা নিয়ে নিল। রাফি বলল, আরে কি করছিস? মেঘলা বলল, টাকা নিচ্ছি, আমার টাকা লাগবে, ড্রেস কিনবো, টিকিট কাটবো, পার্লারে যাব, আরো অনেক কাজ। রাফি বলল, মানে কি? যেখানে আমি তোকে নিয়ে যেতে রাজি না, তুই সেখানে আমার টাকা খরচ করে যাবি? মেঘলা বলল, তোর কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তুই এত তেরামি করছিস, তাই নিব। যাকগে, আমার সময় নেই, যেতে হবে কালকে তো ফ্লাইট, এখনো অনেক কাজ বাকি। রাফি বলল, মেঘলা ভালো হচ্ছে না, আমার ওয়ালেট ফেরত দে বলছি, তোকে আমি কোনো টাকা দিব না, বুঝছিস? বলে রাফি মেঘলার হাত থেকে ওয়ালেটটা নিয়ে নিল। রাফি বলল, এবার দেখি তুই কি করে টিকিট কাটিস। মেঘলা রাগে লুক নিয়ে বলল, টাকা দিবি না? রাফি বলল, প্রশ্নই ওঠে না। তখন মেঘলা বলল, লাস্ট বার জিজ্ঞাসা করছি দিবি কিনা, এটাই কিন্তু শেষ চান্স, এরপর কপাল থাবড়াতে হবে কিন্তু। রাফি বলল, না, একটা পয়সাও দেব না। মেঘলা রাফির দিকে বেঞ্চি কেটে চলে যাচ্ছিল, তখন রাফি নাবিলকে ইশারা করলো। তখন নাবিল বলল, আরে টাকা ছাড়া কোথায় যাচ্ছিস? আমার ওয়ালেট নিয়ে যা। তখন মেঘলা বলল, লাগবে না বলে মেঘলা বাইরে চলে গেল। তখন রাফি বলল, দেখেছিস তেজ কত? আরে যা, টাকা এত সহজ না, কেউ দিবে না। নাবিল বল, তুইও না রাফি বেশি করিস। অনেকক্ষণ হয়েছে মেঘলা বের হয়েছে, এখনো ফিরছে না দেখে রাফির চিন্তা হতে লাগলো, মেঘলার সাথে কোনো টাকা নেই, তাহলে এতক্ষণ বাইরে কি করছে? আমাকে টেনশন না দিয়ে মেঘলার শান্তি হয় না। রাফি মেঘলার কথা ভাবছে, তখন রাফির ফোনে একটা মেসেজ আসলো।
রাফি ফোনটা হাতে নিয়ে চমকে উঠলো। মেসেজটা ছিল এমন, ইউ হ্যাভ উইথড্র ইউর অল ক্রেডিট, সো প্লিজ রিলোড ইউর ক্রেডিট। তখন রাফি বলল, আমি কার্ড থেকে টাকা তুলিনি মানে কি, তাও সব টাকা? রাফি অবাক হয়ে ওয়ালেটটা হাতে নিল আর দেখলো তাতে কার্ড নেই। রাফির বুঝতে বাকি রইল না মেঘলা কার্ড নিয়ে গেছে। রাফি বলল, এই জন্যই বলছিল এইটাই লাস্ট চান্স। ও গড, মেঘলাকে সোজা করা জাস্ট ইম্পসিবল। এতগুলো টাকা দিয়ে কি করছে কে জানে, কিন্তু কার্ডের পিন জানলো কি করে? রাফি নিচে মেঘলার কণ্ঠ শুনতে পেয়ে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বের হয়ে নিচে আসলো আর দেখলো মেঘলা বাসার সবার জন্য গিফট এনেছে। ছোট মা, বড় মা, নাবিল, নীলিমা, নেহা, ঈশান, এমনকি নীলিমার জন্য। সবাই তো মেঘলার উপর খুব খুশি, খুব দামি দামি গিফট এনেছে সে। রাফিকে দেখে মেঘলা হাসতে হাসতে বলল, ভাইয়া দেখ তো কেমন মার্কেটিং করলাম। মেঘলার কাণ্ড দেখে রাগে রাফির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তখন মেঘলা মনে মনে বলল, আমার পিছনে লাগিস, এবার দেখ কেমন লাগে। না পারবি কিছু বলতে, না পারবি সইতে। এখন যদি বলিস আমি তোর টাকায় শপিং করছি, বড় মা আমাকে বকা দিবে, তুই তো সেটা মানতে পারবি না। তাই চুপচাপ সহ্য করা ছাড়া আর তোর আর কিছু করার নেই। তখন মেঘলা বলল, ভাইয়া তোর জন্য একটা গেঞ্জি এনেছি, দেখ কত সুন্দর। রাফি দাঁত কটমট করতে করতে বলল, যাক, এতগুলি টাকার মধ্যে তবুও কিছু অন্তত কাজে লাগলো। মেঘলা বলল, একদম। রাস্তার মাথায় যে ভ্যান গাড়ি বসে সেখান থেকে তোর ফেভারিট কালার লাল রঙের একটা গেঞ্জি এনেছি। তখন রাফি বলল, কি? তখন মেঘলা বলল, নে ট্রায়াল দিয়ে দেখ। রাফি বলল, তবে রে। মেঘলা উঠে দিল দৌড়। সবাই নিজের গিফট নিয়ে ব্যস্ত। রাফি মেঘলাকে ধরার চেষ্টায় মেঘলার পিছনে ছুটছে। মেঘলা দৌড়াতে রাফির রুমে চলে গেল। রাফি ঘরে ঢুকে দরজা লক করে দিল। রাফি বলল, এবার কোথায় যাবে? মেঘলা বলল, আমি মানে কি যে বলবো, ধুর বাবা, এই ঘরে কেন ঢুকছিলাম? মেঘলা বলল, শোন না ভাইয়া, আমার কাছে না টাকা ছিল না হলে তোর জন্য ভালো কিছু আনতাম। তখন রাফি বলল, তাই বুঝি? বলতে বলতে রাফি মেঘলার দিকে এগিয়ে আসছে। মেঘলা বলল, আমি কিন্তু কেঁদে দিব। তখন রাফি বলল, আজ আর এসব থ্রেড দিয়ে লাভ নেই ডাইনি বুড়ি, আমার সবগুলো টাকা তুই জলে ফেলে দিলি। তখন মেঘলা বলল, আমি তো ভালো মতোই চেয়েছিলাম, তখন দিলেই তো এসব করতাম না। তখন রাফি বলল, নিজের জন্য কিছু কিনতি, তা না হয় মেনে নিতাম, অন্যদের জন্য আমার সব টাকা নষ্ট করে দিলি। তখন মেঘলা বলল, এত টাকা কিভাবে খরচ করব ভেবে না পেয়ে নিজুম আপুর জন্য একটা ডায়মন্ডের সেট নিলাম, আর বাকি টাকা সবার জন্য গিফট। তখন রাফি বলল, ইচ্ছা করছে তোকে? তখন মেঘলা বলল, আদর করতে তাই না? নে কর। রাফি বলল, তুই আমার কে হস তোকে আদর করব? কেন আজব। তখন মেঘলা বল, তা অবশ্য ঠিকই বলছিস, আমি কেউ হই না, শুধু নিজের সব ইম্পর্টেন্ট পিনগুলো আমার নামে দিস, এই আর কি। ব্যাপারটা কিন্তু ভালো লক্ষণ, তা না হলে আজ টাকা তুললাম কি করে? না, আমি কিন্তু বলছি না তুই আমাকে ভালোবাসিস এজন্য এই পিন দিয়েছিস, আসলে তুই মাথা মোটা, তাই পিন ভুলে যাস, তাই আমার নাম দিয়েছিস, তাই না? তখন রাফি বল, উফ। তখন মেঘলা বলল, নে কার্ডটা নে, রিলোড করে নিস। দেশ বিদেশে গাড়ি সেল করিস, তোর কাছে কয়েক লাখ টাকা কোনো বিষয় না, তবে এরপর থেকে আমার পিছনে লাগার আগে আজকের কথা মনে রাখিস কেমন? আর একটা কথা ভুলে যাস না, রাফিকে সার্চ করতে মেঘলার 2 মিনিটও সময় লাগবে না। নেহাত ভালোবাসি তাই কষ্ট দিতে চাই না। মেঘলা নিজের টিকিট নিজেই কেটেছে, সেম ফ্লাইটের টিকিট এই পেয়েছে, তবে রাফি সবার টিকিট একসাথে কেটেছিল, তাই সবার সিট একসাথে, মেঘলারটা অনেক দূরে। ভোরের ফ্লাইট তাই সকলে সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছে, কিন্তু মেঘলাকে কোথাও দেখা যাচ্ছে না। রাফি রেডি হয়ে মেঘলার ঘরে গেল। রাফি যাওয়ার সাথে সাথে মিলি আসলো। মিলি বলল, ভাইয়া তুইও এসেছিস? আচ্ছা তাহলে তুই ডাক, সবাই রেডি হয়ে গেছে। ছোট মা বলল মেঘলাকে ডেকে দিতে। রাফি বলল, ওর ফ্লাইট আছে, ও জানে না, এখনো ঘুমাচ্ছে কেন? আমরা কি ওর চাকর নাকি যে ডেকে তুলবো? তখন মিলি বলল, তুইও না সর, আমি ডেকে দিচ্ছি। তখন রাফি বলল, না ডাকবি না, তুই যা এখান থেকে। মিলি বলল, কিন্তু এখনো না উঠলে? ওর ব্যাগও তো প্যাক করা হয়নি। রাফি ধমক দিয়ে বলল, এসব তোর ভাবতে হবে না, তোকে যেতে বললাম না, যা। মিলি চলে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই বের হলো। এমন সময় নাবিলের মা বলল, মেঘলা কোথায়? মিলি বলল, জানি না। সায়রা বেগম বলল, তোকে না ওকে ডাকতে বলছিলাম। মিলি বলল, আমি তো ডাকতেই চেয়েছিলাম, ভাইয়া তো ডাকতে দিল না।
তখন সায়রা বেগম বলল, বাহ, রাফি মানা করলো আর তুই চলে আসলি। রাফি ওকে নিতে চায় না জানিস না, উফ ভালো লাগে না। সবাই তো গাড়িতে উঠে গিয়েছে। মেঘলা, এই মেঘলা তাড়াতাড়ি আয়। বলতে বলতে মেঘলার ঘরে গেলেন সায়রা বেগম। রাফির বাবা সবাইকে তাড়া দিচ্ছে, কই সবাই, ফ্লাইটের সময় তো হয়ে গিয়েছে, বের হও সবাই। সায়রা বেগম মেঘলাকে ডাকলো, মেঘলা উঠলো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। মেঘলা উঠে ফ্রেশ হতে গেল, তাড়াহুড়ো করে এসে ব্যাগ গুছাচ্ছিল, কিন্তু মেঘলার জামা কাপড় ঠিকঠাক খুঁজে পাচ্ছে না। তার কিনে আনা একটা জামাও এখানে নেই। মেঘলা বলল, আমার সব জামা কাপড় কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। উফ, এখন ব্যাগ গোছাবো নাকি রেডি হব? ফ্লাইটের আর মাত্র 45 মিনিট বাকি, যেতে তো সময় লাগবে। ছোট মা আমাকে একটু ডেকে দিতে পারলে না? তখন ছোট মা বলল, আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু রাফি ডাকতে দিল না। মেঘলা আর সায়রা বেগম কথা বলছিল, তখন নিচ থেকে ডাক শোনা গেল। নেহা বলল, মা তুমি কি আসবে? তোমাদের জন্য এখন ফ্লাইটটা না মিস হয়। সায়রা বেগম বলল, যা হয়েছে হয়েছে, এভাবেই চল, ওখানে গিয়ে জামা কাপড় কেনা যাবে। বলে সায়রা বেগম মেঘলাকে নিয়ে যেতে লাগলো। মেঘলা জানে তার কাছে টাকা নেই, সে চাইলেও আর জামা কিনতে পারবে না। রাফির টাকায় যা কিনেছিল কিছুই নিতে পারলো না। আর রাফি যে এটা ইচ্ছা করে করছে, মেঘলা এটা বেশ ভালো করেই বুঝলো। মেঘলা বড়দের সাথে গাড়িতে বসছে আর রাফিরা সবাই অন্য গাড়িতে। মেঘলা না তো রেডি হতে পারছে, না তো তার ব্যাগ আনতে পেরেছে। সবাই মিলে এয়ারপোর্টে গেল। ফ্লাইটের আর মাত্র 20 মিনিট বাকি। ফ্লাইটের একদম কাটায় কাটায় তো আসা যায় না, তাই একটু আগেই এসেছে সবাই। সবাই ওয়েটিং রুমে বসে আছে। মেঘলা মন খারাপ থাকলেও শেষ পর্যন্ত আসতে পেরেছে, তাই খুশি। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ এয়ারপোর্টে যখন পাসপোর্ট ভিসা চেক করার জন্য জমা চাইলো, তখন মেঘলার মনে পড়লো তাড়াহুড়ায় সে টিকিট ভিসা সব আনতে ভুলে গেছে। মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। তখন নাবিলের মা বলল, কিরে মেঘলা, হঠাৎ মন খারাপ করলি কেন? মন খারাপ করিস না, বললাম তো গিয়ে মার্কেটিং করে দিব। তখন মেঘলা কেঁদে কেঁদে বলল, আমার যাওয়া হবে না গো ছোট মা। সায়রা বেগম বলল, সে কি, কেন, কি হয়েছে? মেঘলা বলল, আমি আমার পাসপোর্ট টিকিট কিছুই আনিনি, সব আনতে ভুলে গেছি ছোট মা। সায়রা বেগম বলল, হায় হায়, কি বলিস? তারা আমি দেখছি, কি করা যায়, কাঁদিস না। সায়রা বেগম বলল, নাবিল এদিকে আয় তো। নাবিল বলল, মা বলো। আরে ও কাঁদছে কেন? কিরে মেঘলা, কি হয়েছে? সায়রা বেগম বলল, আর বলিস না, ও টিকিট আনতে ভুলে গেছে বাবা, তুই একটু গিয়ে নিয়ে আসবি। নাবিল বলল, কিন্তু মা, আর মাত্র 15 মিনিট আছে, বাসায় যেতে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কি করে যাব? নাবিলের মা কথা বলছে, তখন রাফি আসলো। রাফি এসে মেঘলার মাথায় হাত বুলাতে বুলাতে নাবিলের দিকে তাকিয়ে বলল, রাফি বলল, এটার আবার কি হলো, কাঁদে কেন? নাবিল বলল, আরে দেখ না, মেঘলা পাসপোর্ট ভিসা কিছুই আনেনি, যাবে কি করে? তখন রাফি বলল, আরে বা, এত খুবই ভালো খবর, কি যে খুশি লাগতাছে, ফাইনালি ও যাচ্ছে না তাহলে, গড। মেঘলার আগে রাফির হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, মেঘলা বলল, খুশি হয়েছিস তো এবার? আমি জানি তুই ইচ্ছা করে এসব করলি, মিলি আমাকে ডাকতে গিয়েছিল, তুই ডাকতে দিসনি। রাফি বলল, ওরে বাবা, নেকারানি, আবার রাগও দেখায়, লাগবি আরো রাফির পিছনে, দেখছিস তো রাফি যা চায় সব করতে পারে, রাফিকে কন্ট্রোল করার ক্ষমতা তোর নেই। মেঘলা বলল, দেখেছি আর বুঝছিও। রাফি বলল, কি বুঝছিস? তখন মেঘলা বলল, সময় মানুষকে কত বদলায় দেয়, সেটা রাফি আমার পছন্দের জামার জন্য মানুষের সাথে মারামারি পর্যন্ত করতো, আজ সে আমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যজনকে দেয়। তুই সবার জন্য চকলেট আনতে পারিস, শুধু আমার জন্যই পারিস না। সবাইকে নিয়ে বাইরে খেতে যাস, আমাকে নিতে সমস্যা। সবার সাথে ঘুরতে যেতে চাচ্ছিস, আমাকে শুধু নিলি না। আচ্ছা ভাইয়া, আমি যাব না, তবু তুই খুশি থাক। আসলে তোকে আর কি বলবো, তোর কোনো দোষ নেই। যে মেয়ের বাবাই তার ইচ্ছা অনিচ্ছায় গুরুত্ব দেয়নি, সেখানে তুই তো অনেক দূরের। কথাগুলো বলেই মেঘলা কেঁদে দিল। রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেন্টার ফুড চিবাচ্ছিল। মেঘলা এত ইমোশনাল কথাতেও তার যেন কোনো ফিলিংস হলো না। রাফি তাচ্ছিল্যর সাথে বলল, বলা শেষ হয়েছে? মেঘলা রাগে বলল, ছোট মা, বাসার চাবি দাও, আমি চলে যাব। সায়রা বেগম বলল, পরের ফ্লাইটে যাওয়া যায় না, আমি না হয় থাকি, আমি আর তুই একসাথে যাব। মেঘলা বলল, না না ছোট মা, তোমরা যাও, আমি না হয় পরে যাব। মেঘলা চাবিটা নিয়ে ফিরে যাচ্ছে। মেঘলার জন্য সবার মন খারাপ হয়েছে, শুধু রাফি বাদে। রাফি হাসতে হাসতে বেরিয়ে গেল। এদিকে ওয়েটিং রুম থেকে বের হওয়ার পরই মেঘলাকে কেউ পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে। মেঘলা পিছন ঘুরে দেখারও সুযোগ পেল না, এত স্পিডে নিয়ে গেল। মেঘলা বলল, কে আপনি, আমাকে এখানে কে নিয়ে এসেছেন? তখন রাফি বলল, কে আবার? আমি রাফি, যা ওয়াশরুমে যা। মেঘলা বলল, আজব, আমি ওয়াশরুমে যাব কেন? আমি তো বাসায় যাচ্ছি।
রাফি বলল, খুব বেশি কথা বলিস, তুই বলেই মেঘলাকে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে দিল রাফি। তারপরে দরজা লক করে দিল। মেঘলা বলল, কি করছিস এসব? দরজা খোল, ভালো হচ্ছে না বলছি। রাফি বাইরে থেকে বলল, একদম তিরিং বিরিং করবি না, পিছনে দেখ, তা না হলে আমি ভিতরে আসব। মেঘলা পিছনে তাকালো আর দেখলো সেখানে একটা টি শার্ট আর জোড়া জুতা রাখা। মেঘলা অবাক হলো। মেঘলা বলল, এগুলো তো আমার, কিন্তু এখানে আসলো কি করে? রাফি বলল, উড়ো এসেছে, 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে বের হ, হারামজাদি। মেঘলা বলল, তুই এগুলো নিয়ে এসেছিস? রাফি বলল, বলছি না উড়ে এসেছে, তুই অযথা সময় নষ্ট করছিস আর খুব কথাও বলছিস। আচ্ছা দাঁড়া, আমি এসে চেঞ্জ করে দিচ্ছি। মেঘলা বলল, না, আমি চেঞ্জ করছি। রাফি বলল, এই তো লাইনে এসেছিস, তাড়াতাড়ি কর। মেঘলা চেঞ্জ করে বাইরে আসলো। মেঘলা বলল, চেঞ্জ করালি কেন? এসব করে কি হবে? আমাকে তো বাসায় যেতে হবে। রাফি পকেট থেকে একটা কাগজ বের করে মেঘলার হাতে দিয়ে বলল, পাসপোর্ট ভিসা চেকিং এর জন্য দিয়ে দিয়েছি, এই হলো টিকিট, আর এই যে তোর লাগেজ। মেঘলা রাফির থেকে পড়লো। মেঘলা বলল, তুই এসব নিয়ে এসেছিলি? রাফি বলল, না, উড়ে এসেছিল, বলছি না, বলেই ওয়েটিং রুমে চলে গেল। নাবিল এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল। রাফি আসতেই নাবিল বলল, তুই এসব নিয়ে এসেছিলি? রাফি বলল, তো আনবো না। গাইস, আজকের পার্টটা এখানেই শেষ। ভিডিও লাইক টার্গেট 3K, 1 ডে 3K লাইক কমপ্লিট করলে পার্ট 25 কালকেই পেয়ে যাবা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হইতেছে পার্ট 25-এ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি ঘুমাই। আল্লাহ হাফেজ। ना